তুই তো মগো মামার কাতারই পড়িস না। যদি মই তোকে মামার কাতারই না পড়ি তাহলে আবার দরকার কি আছিল? যা বাড়ি চলে যা। ভালো আইয়া তুই কতগুলো বাড়ি দাসো। দেখছো মন্দির পোলা কয় কি আইসি আম কাঁঠাল খাইতে আম ঘরে কয় বাইতে দিতে মুন্ডা চাইতেছে পাঁচার চামড়া সুদ্ধা খোলা নেই। এ হালা তো আর বেশি কথা কয় মার খাওয়ার কাম করে না। হ্যাঁ খারাই আসিস কা শুরু করবো। হ্যাঁ খা মামু 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 তোমরা মজা করছি। কে হোসে এ কত বেলা হয়ে গেলে এলো কেউ আইতে আসে না। মোর ভাইও না মোর মাও না একখানে যে জাল লাগবো হেইয়া বোঝে না। এ মা এ ভাই এ কোনে হাই রে মুই সিলাইতে মোর গলার রগ একবার ফের ফের। আবে সালে এই তুই মরে ডাকতে আসো গো? ডাক্তার সিতে বোঝো না ডলার উপরে খালি ডলার দিয়ে কি কানে গুনো না। তে কি করমু আই আমি কি করমু আই কি করমু যাও লাগবো না। কই যামু কই কমনে যামু? এ মাথা টারটুর কি ছেড়ছে তাই টারটুর কি ছেড়ছে? ওরে বাড়া কথা মাথা ক্লিয়ার করে কই যামু এটা তো কইবি। নানু বাড়ি যামু নানু বাড়ি। তাই তো তুই তো একবার ঠিক কথা কইছস। কালকে না আঙ্গর স্কুল ছড়ে দিল আম কাঁঠালের বন্ধ। হয় রে মোর ভাই হয়। মাঝে মাঝে যে তোর স্মৃতি শক্তি হারিয়ে যায়গা এটা তুই ওর কিরফিন না টের পাস না। হ্যাঁ তুই ঠিক কথা কইছস। হয় মারে ডাক দে এখনই মোরা একটা নানা বাড়ি যামু মানে মামার বাড়ি যামু। আর কি মারে তুই বলা মুই আধা ঘন্টা ধরে বলাইছি। ও মা মা আরে এদিকে আয়ো। তোরা দুইটা বান্দরের মত পেপে শুরু করে দিছিস কি লিগা? কি মোরা বান্দর মগরে বান্দর বানাই দিলা? তাহলে তুমি গান করছো জন্মের খাড়ে তুমি এই কি কয় ওই যে কুমির। আরে কুমির না এক্সের জলস্থির মতো। হায় পোলা না শত্রু। সারা জীবন তোর বাপে আবার জলস্থি কইছে এখন পোলাপনা কোয়া শুরু করছে। এ তুমি কি ফিননে এ মগরে ই কইলা হ্যাঁ বান্দরের বাচ্চা কইলা। আরে যাইও কাহানা এখন তোরা চেষ্টা করতেছস কে এটা আমারে কো। হলো মোরা স্কুল ছুটি দিছি মানে বন্ধ দিছি আম কাঁঠালের। মোরা এখন মামার বাড়ি যাইমু। কই যাবি? মামার বাড়ি। কই যাবি শুনি না? আরে হুমন্দির মাইয়া মোরা তোর বাপের বাড়ি যামু। হয় একটা ঠিক আছে এবার কান দিয়ে হ্যান্ডেল ঢুকছে। আন বুঝছি যাবি কি লিগা ওই যে আম কাঁঠাল খাওয়ার লাগি। হয় 70 টাকা হইলে একটা কাঁঠাল পাওয়া যায়। হ্যাঁ 50 টাকা দিয়ে 1 কেজি আম পাওয়া যায়। তে এত টাকা খরচ করে মামার বাড়িতে যে আম খাওয়ার লাগবে কি লিগা? মোরা টাকা দিয়ে আম কাঁঠাল খামুকা। হ্যাঁ মোরা শুনছি যে মামার বাড়ি নাকি অনেক আম কাঁঠালের গাছ আছে তাইলে ওইগুলা থেকে টাকা দেখামুকা। হয় এখন কি তোকে যাইতেই আইবো? হয় হলো মামার বাড়ির আম কাঁঠাল যেফিনে না খামু হেফিনে মগো মন ভরবে না। তুমি বুঝতে আছো না? আমি পড়ছি এর মধ্যে আইছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে বলা যাইবো মামার বাড়ি আম কাঁঠাল খাইতে? আরে বৃষ্টির মধ্যে তো মজা বুঝো না কা ভাই। মাই যাইবো না মোরা চলে যাই। আমিও যাবো গটালা দিয়া হিদারা। এই জরের দিনে মামার দেশে আম কুড়াইতে সুখ পাকা দামের রসুন রসে রঙিন করে মুখ। চলো দেখো মা গো মা যেই বাতাস আইছে দেখো আমারে তুই আই যাইতেছে গা। এই হন বুঝা শুনা যাই রাস্তাঘাটে আমার পিছলা খাওয়া করিস না। দাদা আমার না গেলে বালা বৃষ্টির মধ্যে ভিজা আবার বড়াইবো। বল আমার পুতে গো জ্বর তো গায় আর বাঁচি না। এই বেড়া হ্যাঁ ফোন মাই তো আইলো না বুঝছস? হ্যাঁ মুই একটা প্ল্যান করছি। কি? মাই যেও তো আই নাই মুই একটা প্ল্যান করছি। কি প্ল্যানটা হইতাছে মামার বাড়ি যাইয়া মামারে কমু যত ধরনের ফল আছে মগরে ইচ্ছা মতো পাইরা দেবে মোরা খামু ইচ্ছা মতো খাইয়া নাক মুখ মুবাইয়া মামারে কমু একটা রাখ বইরা দিতে। হ্যাঁ মুই তো চিন্তা করছি মামার বাড়ি যাইয়া একসের অনেক আম কাঁঠাল খামু। আরে বুঝছস না 1 সপ্তাহ বন্ধ দিছে আম কাঁঠালের। মামার বাড়ি গিয়া 1 সপ্তাহ আম কাঁঠাল খামু তারপরে মার জন্য নিয়ে আমু। হয় মুইও তো রাস্তা দিয়ে আইতে এতখানি কথা ভাবলাম কিন্তু আবার একটা জিনিস ভাবলাম মোর যে খাড়াইছা মামি এ কি মার জন্য দেবে না কা? হ্যাঁ দেবে না কে? হুমন্দির মাইয়া রে একবারে চুল টেনে সিরা হাত গাইন্দা খাইলামু ওটা কি তার বাপের কাছ থেকে আনমু? আরে মোরা তো যাইতে আসি মগর নানা বাড়ি। হয় হেডা তো মগো অধিকার আছে তার চেয়ে বেশি না? আমগো চাইতে আমগো মার অধিকার বেশি। হ্যাঁ মার অধিকার মানে তো আমগো অধিকার বেশি। ওরা দেখ কত সুন্দর আম গাছ কিন্তু এই আম গাছে একটা আমও নাই নাইলে কিন্তু একটা আম পয়রা খাইতাম। সমস্যা নেই মগো মামা যেহেতু আছে কোনো টেনশন নাই যে কোনো এক গাছের তো না এক গাছে একটা ফল দিলেই হবে। চল এবারে হন মামার বাড়ি তো যাবি কোনো টেনশন করবি না ইচ্ছা মতো ডুবাই খাবি। হ্যাঁ কি হইছ কি ফোন দাও সকা? হ্যাঁ
হাতা বান্ধব দিকে কি বাড়ি গেলে রওনা আছে কি ফিরবে আরে সর্বনাশ হইলে তো আগে আটকামি নাই বান্ধব দিকে যা বাইরের দিকে আইলে হ্যালো খাসার মধ্যে বইরে রাখি এখন তো আমার নাচাইবে না কি হল আচ্ছা রাখ দিই রাখ সর্বনাশ হয়ে গেল কে কে কোন বান্দর? ওরা বাবারে আমার দুটো ভাগ্নে আছে না একটা 2 সাইজের না একটা ছোট বড় এই দুটো বলে বাড়ির দিকে আওয়াজ আসছে তাই হোক সমস্যা কি? আরে সমেশ হ্যাঁ এই বান্দরগুলো আইতাছে। হাই এখন কি করবো মাথায় তো কাজ করো না পুরো বাড়ি মাথায় তুলবে পুরো এলাকার মানুষ জানবে যে আমার বাড়ির ভিতরে দুটো বান্দর আছে মাথায় তোমার নেওয়া লাগবে না, তুমি এক কাজ করো তোমার বোনেরও ফোন দাও দিয়ে কও ওই বান্দরগুলো জানি আমার বাড়ির এরিয়ার মধ্যে না আসে। এদের অত্যাচার কিন্তু আমি মোটেও সহ্য করতে পারবো না বুঝছো? ওরে বাবা ওয়া হইছ কি ওরা তো মার থুইয়ে দৌড়তেছে ওর মার খোদার খাসি মানে একটা মিডিয়াম সাইজের হাতি বারবার বলছে নিজেকে কন্ট্রোল কর নিজে তো সিলিমা হাই হইলি না ওইসে কি এমন যে পোলা পাইনের লগে দৌড়ই পারে না এখন আমি কি করবো ওরা আওয়াজ তো চাই তোমার খুঁজবে ম্যাম তুমি বলবো তোমার মামা নাই হসপিটালে গেছে তোমার হসপিটালের দিকে মোড় দেওয়া আর ওদিকে যাবে মই দাদা বাগানের দিকে গেল বুঝছো না না এই বান্দরদের দায়িত্ব আমি নিতে পারবো না, তোমার ভাগনা তুমিই সামলাও বুঝছো, আমি এসবের মধ্যে নাই। তাহলে এক কাজ করো তুমি বাথরুমে যাই পড়ো কোনে বাথরুমে যাই পড়ো বাথরুমে যে গন্ধ ওরে বাপরে। হ্যাঁ আগে মতো কি আরেকবার ইয়া তুমি মতো তুমি আগো আগে আমি আর তুইজন মিললে এত কথা বাদ, তুমি বাড়ির মধ্যে থাকো আমি বাপের বাড়িতে গেলাম গেলাম। আর তুই যাইতে বন্ধু তুই থাক তোর আমি তাল বাইরে তুই যাই কারে তালা মারি তুমি? আল্লাহ পারতাম না আমি পড়াই কেমনটা লাগে এই বান্দরদের অত্যাচারটা আমিও সহ্য করতে পারবো না, কিন্তু আমি বা কি করবো, বাপের বাড়িতে তো যাই থাকতে পারি না, আমার ভাবি যে আরেক শয়তান কি আর করার এখন। মামা ওই মামা এ মামা ওই মামা আরে সেট করে বাইরে আইও এ কোন গেলে হালার করবে এই যে মোরা মামি আইছে মগর রূপসী মামি হ্যাঁ মামি ভালো আছেন মামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা ভালো আছো? আসি আরে মাবুদ রে তো করে কত মিস করতেছিলাম আমি, মনে মনে ভাবতাছিলাম আমার এত আদরের ভাগিনাগুলো আমার কাছে কি লিগা আহে না, তোরা কি আমারে মিস করছ না? আরে হয় কেলা কইছে মোরা মিস করি না, মোরা এক্সের মিস করি তোমারে তাই না? মুই বালিশের আপনি যখন মাথাটা দিতে যাই তখনই তোমার কথা মনে পড়ে। আর মামি মুই যখন টয়লেটে যাই তখন তোমারে খুব অ্যাকশন মিস করি। মোর আবার বাতের নলা মুড়ে দিতে গেলে মোর মামিটা তখন মিস করে। তোমার মতো একটালে একটা মাইয়া দেখলে তখন তোমার কথা মনে পড়ে। তোরা এমন করে কইতাছস না জানি আমি তোকে গার্লফ্রেন্ড, তোরা কি কইতাছস বুঝতে পারছি? যাই হোক মামি মামা কই? তোর মামা হ্যাঁ হ্যাঁ তোর মামা হাসপাতাল না থাকো, তোর মামা তো বাজারে গেছে, তোরা আবি যে শুনছে এই জন্য মাছ মাংস আম কাঁঠাল সব কিনে আনতে গেছে। কইছে আমার একমাত্র দুইটা ভাগনা, এগোরে ইচ্ছা মতো যদি না খাওয়ায় তাহলে কি ভাগ্নের সম্পর্ক থাকবো? থাকবো না তো। না 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 হয় হয় একদম ঠিকই আছে। বিষয়টা হলো কি মামি আমগো স্কুল বন্ধ দিছে 7 দিন, আম কাঁঠালের বন্ধ। আচ্ছা ভালো হইছে আব্বা তোরা দুজন আইছস, আমি কিন্তু অনেক খুশি হইছি। এখন ঘরে চল আম কাঁঠাল খাবি, খাইয়া কিছুক্ষণ পর বাড়িতে চলে যাবি। কি না 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 মামি এ কোন আমনে মোরে মোর বাইরে জীবনে কথা কইতে পারেন না। মগো স্কুল পরীক্ষা শেষে মগো 7 দিন বন্ধ দিছে, মোরে একদিন বাড়াইয়া আম কাঁঠাল লইয়া যাবো পরে খাইতে আই। আয়োরে মা হ্যাঁ মোরে তো আম কাঁঠাল লই যামু, মনে করেন যে আমগো গ্রামের যত মানুষ আছে সবাইরে বিলাই দিমু। এইটা আসলে আমি আসলে বুঝি না। আচ্ছা আব্বা একটা সত্যিকারের কথা কত, তোরা কি মানুষের বাচ্চা নাকি বানরের বাচ্চা? মানে বুঝলাম না আপনি এরকম ব্যবহার করতেছেন কে, মনে আপনার বাপের গাছের থেকে দিবেন। কথাবার্তা সাবধানে কইস বুঝছস, একটু একটু পোলা পাইন কথা তো কস এক হাত এক হাত। ওই তোরা আইছস আমি তো করে খাওয়াইতে দিমু, তোরা খাবি, তোরা আমি যদি মন চাই কিছু দিমু নিবি তারপর যাবি, তা না তোরা খাইতে আইছস নিতে যাবো 7 দিন থাকবি। চাল ডাল কি ট্রাকে করে তোর বাপে আমার বাড়িতে পাঠাইছে? মোর বাপে না পাঠাক আপনার বাপেও তো পাঠায় নাই। বলেন এটা হচ্ছে মগো মার বাপের বাড়ি, মগো অধিকার আছে, অবশ্যই মগো মারও অধিকার আছে। আমরা চাইলে মনে করেন যে সকল গাছ গাছ সব কাটি নিয়ে নিতে পারবো। কি করবি? গাছ কাটতে নিতে পারবো, গাছ কাটতে নিয়ে যাবো, মোর মায় লাকড়ি বানাইয়া বেচবে এমন কি রানবে। আর মোরা দুইটা টাকা ভাড়া করছি, মগো মাল নিয়ে যত ফল পাকড়া আছে সব গাড়ি তুলে নিয়ে যাবো। আব্বা তোরা যে কামলা জাত বংশ তোকে দেখলেও কিন্তু বোঝা যায় বুঝছস। আপনারা দেখলেও অনেক কিছু বোঝা যায়। এ মামার তাড়াতাড়ি খুঁজে বাই কর। এই শুনুন সে আপনার লগে কথা কয় কোনো সময় বানরের বাচ্চা। মামা মামা ও মামা ওই মামা ওই হুমুন্দির মামা
মামা তোর মামা কইছি না বাড়িতে নাই যাই আনতে বেরা দীপু মোর মনে হইতেছে কি জানোস মামা তো জীবনেও বাজারে যায় নাই ওই মনে হয় আমরা যে আমু এর লেগে ওই পলাইছি হালার পর হালায় বুদ্ধি করেই পলাইছে বুঝছে যে আমরা আমু মাইমুনে ফোন দা কইরা 70 করে পলাইছি হায় হায় চল লয়, আজকে আম কাঁঠাল খামু নিমুখ পরে বাইক যাবো ওই গেছস খবরদার তোর মামার সাথে কথা কই ওই দিক থেকে বাড়ি যাবি আমার বাড়িতে যেন তোকে দুইটারে না দেখি আজকে মামারে পাইলে মোরা এই লম্বের পিছনা দিব আলার পালারে আর পায়ে জোড়া হাতের বালা থাকে যদি চিঠি গলেতে দিয়ে যাবেন সাথে সমান সমান কাটা বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো বাবা বাজা বাদাম আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম ওই পাগল তোর বাড়ি কই আমার বাড়ি কই পারি না কোন জায়গায় যে মগো বাড়ি এই রাস্তাঘাটে থাকি রাস্তাঘাটে আমার দোকানদারি এ বড় পাগল খাইছত হাই কি পায়ে দে আরে পায়ে দেখো কি দেখো রে ভাই বুঝতাছিস না ও পায়ে তো কালা দাগ বুঝছ নাই আরে আমার মার পায়ে যেই দাগ মামার পায়ে সেই দাগ মনে নাই ছোট বলা আমার মা আমার পায়ের মধ্যে কুত্তা মুত্তা দিছিল পরে ঘা হইছে হ্যাঁ এটাই তার মানে এটা মামাই আকি বাজনা আকি ওরে হুমন্দির পুলারে হ্যাঁ মোরা তোরে খুঁজে বেড়াইতাছি আর তুই এনে পাগলের দাঁত দিছস না মোরা আইছিলাম তোর বাড়িতে আম কাটানোর খাওয়ানোর লাগি হাই তোর বউ মগরে বাড়িতে তাড়াই দিছে হ্যাঁ এই কাজ করছে মগরে কয় ভিক্ষু মগরে কয় ছোট লোক এই আমরা কি ছোট লোক এই কথা তোর মামি বলছে হ্যাঁ তোরা বাড়ি যা তো গো তোর মামির একদিন যে কদিন লাগে আমার নাটক করিচ্ছা কাকা নাটক করতে মামা মামাকে মারে না মামাকে মারে না মামাকে যদি মারো তাহলে লেখাপড়া আমি কলম দিয়ে লিখতে পারবো না হুমন্দির পুলা তুই তো মগো মামার কাতারেই পড়িস না যদি মই তোকে মামার কাতারই না পড়ি তাহলে আবার দরকার কি আছে যা বাড়ি চলে যা ও ভালো আইয়ে তুই কতগুলো বাড়ি দাসো দেখছো মন্দির পোলা কয় কি আইসি আম কাঁঠাল খাইতে আম ঘরে কয় বাইতে দিতে মুন্ডা চাইতেছে পাঁচার সামনে শুদ্ধ খোলা নেই এই হালার পর বেশি কথা কয় মার খাওয়ার কাম করে না হ্যাঁ খারাই আসিস কা শুরু করবো হ্যাঁ খা মামু মামু তোমরা মজা করছি আসলে দেখি আমার বাইকনারা সেই আগের মতন আজকি তো খামাখা ইয়ে আগের মতন রয়েছে খামাখা এই জায়গায় রয়েছে বাড়ি চলো বাড়ি গেলে তোমার মামির কম দেশি মুরগি ককত করে যাবো করে গিয়ে তোমাকে খাবাই দিবে রে দেশি মুরগি মোরা খাইতে আই নাই মোরা খাইতে আইছি মগো স্কুলে আম কাঁঠালের বন্ধ দিছে মগো 7 দিনের বন্ধ দিছে মোরা 8 দিন থাকমু থাইকা মোরা আম কাঁঠাল খাইয়া গাড়ি ভাড়া করছি মোরা গাড়ি দাম লয়ে যাবো মোর তো মনে হইতেছে আম কাঁঠাল নাই মনে হয় হেতেন শ্বশুর বাড়ি পাঠাইছি হুমন্দির না না আছে বাইকনারা আছে আছে কাঁঠাল দুটি আছে কাঁঠালও আছে আমা আছে মারিস না বাবা রে তোরা যেভাবে শুরু করছো আল্লাহ তোর মা কত কষ্ট করে না জানি তোকে পাক করতেছে কেমনে তোরা দুইটা বান্দর আমার বোনের আচ্ছা রে বলেছি মোরা কি বান্দর না এখন কি তোর কি আম কাঁঠাল কি গাছ ওগুলো পাইরি খাওয়াবো না ঘরে যেটা চাইলে না না গাছে গাছে তো উঠতে পারি না রে বাবা গাছ উঠতে যাইয়ে মাজা গেছে বাঙ্গা তারপর বলতেছি যেহেতু তোরা বাঁচু আর যাইয়ে দেখে হাতের কাছে যদি কিছু থাকে সেই দিয়ে দিব না লদি আয় হুমন্দির বলা মাজা মাংস আরেক জায়গায় আদি আ আবার বলা নাটক করো হ্যাঁ এই মাজা মাংস ফেরি গাড়ে অন গাছের দোষ দাও কই আম কাঁঠালে গাছ কই এই যে দুটো কাঁঠাল এই যে দুটো কাঁঠাল আছে ছোট ছোট তোর দুই ভাই মিললে পাই দিয়া বাড়ি চলে যা কারণ বড় বড় কাঁঠাল নিতে পারবি না এই ছোট দুটো লই যা এ হুমন্দির বলা মোর তো মনে হইতেছে এই কাঁঠাল এই বছরে আর পাইতে না ওটা খাওয়া হইবি না কাঁচা আহা কাঁচা না পাকা আছে আরে কারে কইছে ওরে বাবা রে এক্সেল কাঁচা ওরে বাবা এই গাছের কাঁঠাল মন করে নেওয়া লাগলো পাকে এত বেসাল পাইলে লাভ আছে যা দি বাবা যা এটা লয়ে যা দীপু আর মেজাজ গরম হয়ে যাইতেছে মুই শুরু করব হুমন্দির বলা রে আরেকটু বাইরে তুই অনুমতি দিলে মুই শুরু করব হ্যাঁ তুই অনুমতি দিলে মুই শুরু করব ওই কে না রে বাবা কান টিপেন না তোকে সমস্যা কি গাছে করে উঠলো হন তুই কিন্তু মগো বাপের হালা হ্যাঁ মগো লোকে ওইভাবেই কথা কবি কাকা কথাটা কি খারাপ বলছিস তোকে লোকে তোরা আওয়াজতে শুরু করছে একসে মারামারি মাজায় আমি ভাঙে তার মধ্যে ভাঙা মাথার মধ্যে মাছ বাড়ি মগো কতক্ষণ আগে আইছি নাও একটা আম খাইতে পারলাম না একটা কাঁঠাল খাইতে পারলাম না আরে বাবা তোকে বলছি বাড়ি আছে গাছের পাকা আমও আছে কাঁঠালও আছে ওইখান করে খাওয়াই দে আদি আজ ও বাসা যাইয়া কিছু কাঁঠাল মানে কুটোর লাগে রাখছিলাম সেই দিক পাই এই মামা হুনছে কি মুই তোমার এত কথা মোরা হুনতে আই নাই গাছে উঠবা মগো ভরপুর খাওন দান পাইরা দিবা মোরা লয়েছে
কেটে যাবে আহারে বাবা হে তো দেবো এনে আগে তোরা দুইটা কাঁড়ালের কুচ খাইয়ে দেখ হেভি টেস্টিং হ্যাঁ কুচের লাগে রাখছিলাম ভাই তোকে দিয়ে দিয়া দিয়া ও এই কাঁড়ল মনে করছে একশো কুচে হেভি খাওয়া খায় নিজেও করে খাইছিলাম এই যে দেখ বাদি মামু পোষা কাটলে পারা মারছি আর পচা না গাছ করে ঠাস করে পচে চেকাই গেছে এটা কুত্তে লেগে রাখছি মাঝখান দুই কিছু খাই গেছি বুঝছো নে বাবা খা মোরা এই কারণ খামু হুম হ্যাঁ হুম মোরা এই কারণ খামু খাগা কি সমস্যা কি মন্দির পোলায় এই কুত্তাই খাইছে এই কারণ মোরা খামু মন্দির পুত্র এমনে তো তুই এমনে তো মামা মোরা কইছি যে গাছেরতে কারণ পাইরা মোরারে দিবি মোরা টিফিন দেই খামু মোরা বাইতে লয়ে যাবো খাবি বাবা তুই কি বললি মোগরে কুত্তাই খাওই না কারণ খাবে গাইতে কুত্তা তুই মোরা সেবাইলা না খামু না বাবা বাবা আমার কথা বুঝ বাবা আচ্ছা হুনি হুনি এই তোমরা স্যার মরে যাইবো স্যার তোরা কি চা মামা মরে যায় তোর মামি বিধবা হয়ে যাক হয়ে যাক হ্যাঁ। এরম মামা দরকার নেই আচ্ছা মামা তোকে বলি এই যে খা আমি কালকে না পরশুর মধ্যে তোকে বাড়ির মধ্যে দুইটা কাটার ভাড়া দিব কিন্তু গাছ ওটা লোক নাই মধ্যে গাছ আমি এনতে যাওয়ার পরে স্কুলে অ্যাপ্লিকেশন করমু যে আমগো আম কাটলে বন্ধ লাগবো না হ্যাঁ আম কাটল তো খাইতে পারি না কারণ আমগো খাও নাই তোর লাগা মোর ভাই কাঁদতাছে আমারও চোখটা পানি বেরে যেতেছে মোর ভাই লাগা কান্দা ওয়ারি দে মুছে দি বাবা নে বাবা মুছে দি এখন তোরা তো আর খাইতে পারবি না আর আমি কই কি তোর বাড়ি চলে যা আমি 2-4 দিনের মধ্যে পাঠাই দিব এনে হ্যাঁ এ হালার পোলা আসলে মানুষের কাম করে না কি কইতাছি না মোরা গাড়ি লয়ে যাবো মোগরে বাইরে তো কেমনে দিবা মোরা জানি হালা এখন কি কালো বাড়া যাইবে হ্যাঁ এলাকার মধ্যে পোলা পানি আছে এ বেটা তুমি কারে হালার বালা কও হ্যাঁ হ্যাঁ তুমি হইছো মগো বাপের হালা হ্যাঁ একবার কথা বলো সাবধানী করি